সিরাজগঞ্জের সলঙ্গা আপাত দৃষ্টিতে শান্ত সবুজ এক জনপদ, কিন্তু এই মাটির নিচেই চাপা পড়ে আছে এক রক্তক্ষয়ী ইতিহাস। সালটা ছিল 1922। অবিভক্ত ভারতের স্বাধীনতার আন্দোলন তখন তুঙ্গে। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন আর মৌলানা মোহাম্মদ আলীর খিলাফত আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে বাংলার এই সলঙ্গার হাটে। সে সময় সলঙ্গার হাট ছিল তৎকালীন পাবনা সিরাজগঞ্জ জেলার অন্যতম বড় বাণিজ্যিক কেন্দ্র। কিন্তু সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর ব্রিটিশদের মদতপুষ্ট জমিদার ও মহাজনেরা চালাতো চরম নির্যাতন। হাটে পণ্য তুলতে দিতে হতো চরম কর। এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠেন এক তরুণ সিংহ পুরুষ, নাম আব্দুল রশিদ তর্কবাগীশ। তার নেতৃত্বে গড়ে ওঠে তীব্র আন্দোলন। ডাক দেওয়া হয় ব্রিটিশ পণ্য বর্জনের। দিনটি ছিল 1922 সালের 27শে জানুয়ারি, বাংলায় 1328 বঙ্গাব্দের 14ই মাঘ। সেদিন ছিল সলঙ্গার মহাসম্মিলন বা হাটবার। হাজার হাজার মানুষের ঢল নেমেছিল হাটে। ঠিক দুপুরবেলা পাবনা জেলা ম্যাজিস্ট্রেট আর ব্রিটিশ পুলিশ সুপার ইপি কার্টারের নেতৃত্বে একদল সশস্ত্র বাহিনী সলঙ্গার হাটে এসে উপস্থিত হয়। তাদের উদ্দেশ্য ছিল আন্দোলন থামানো এবং তরুণ নেতা আব্দুর রশিদকে গ্রেপ্তার করা। কিন্তু জনতা তাদের প্রিয় নেতাকে বুক দিয়ে আগলে দাঁড়ায়। জনতা যখন পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে আসছিল, তখনই ম্যাজিস্ট্রেট কার্টার নির্দেশ দেন ফায়ার। নিমিষেই ঝাঁঝরা হয়ে যায় শত শত বুক। কোনো পূর্ব সতর্ক ছাড়াই ব্রিটিশ পুলিশ নির্বিচারে গুলি করতে থাকে নিরস্ত্র সাধারণ মানুষের ওপর। মুহূর্তের মধ্যেই সলঙ্গাহাট পরিণত হয় এক জীবন্ত কবরস্থানে। রক্তে লাল হয়ে যায় সলঙ্গা নদীর পানি। সরকারি হিসেবে মৃতের সংখ্যা ছিল প্রায় 400, কিন্তু বেসরকারি মতে সেদিন প্রায় 4500 মুক্তিকামী মানুষ শহীদ হয়েছিলেন। ইতিহাসে এই ঘটনাকে বলা হয় বাংলার জালিয়ানাবাগ হত্যাকাণ্ড। ব্রিটিশরা সেদিন ভেবেছিল রক্তের বন্যায় তারা স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ডুবিয়ে দেবে, কিন্তু তারা ভুল ছিল। সলঙ্গার এই আত্মত্যাগ বাংলার মানুষকে আরও বেশি বিদ্রোহী করে তোলে, যা পরবর্তীকালে আমাদের স্বাধীনতার পথকে প্রশস্ত করেছিল। আজ হয়তো ইতিহাসের পাতায় সলঙ্গা বিদ্রোহের নাম খুব বেশি উচ্চারিত হয় না, কিন্তু এই মাটির পরতে পরতে মিশে আছে সেই বীর শহীদদের রক্ত। সলঙ্গা বিদ্রোহের সকল শহীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।